নামাজ চলাকালীন দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে। আমি আগে যেটা বললাম, তারপরে বলে দুর্গাপূজাই হবে না। আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গাপূজা কালী পূজা ওরা ডেট ঠিক করে দেন। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না। পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। তা আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়। যেমন উনি ইচ্ছামতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছামতো করাবেন। এরপরে সাগরে একটা পুরোই তো টিএমসি দেবে, মন্ত্র ওরাই রচনা করবে। সাগরে একটা পুজো অপারেশন সিঁদুর তারা থিম করেছিল বলে সেখানকার বিধায়কের আপত্তিতে বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বললাম তো, অপারেশন সিঁদুর চলবে না, এখানে ভারত মাতা চলবে না, এখানে জয় বাংলা লিখতে হবে, কারণ বাংলাদেশ বানাতে হবে। তো সেই জন্য এটা কেন ওটা কেন, যত পুজো যেখানে কোথাও কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে বা নতুন হচ্ছে, হাজার রকমের সমস্যা। রাত্রেবেলা পুলিশ চমকাচ্ছে এসে, পুজো করতে দেবে না। শুধু তাই না, অপারেশন সিঁদুর কলকাতায় হয়েছে, দেখেছেন আপনারা, সজল ঘোষেদের। সেখানে রাত 12টায় পুলিশের চমকাচ্ছে, এটা কেন ওটা কেন। পুজো হাজার হচ্ছে, তো সরকারি পয়সায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। আমরা কিছু করতে গেলে সেখানে পুলিশ করতে দেবে না। বাংলাদেশ হয়েই গেছে। কলকাতায় 11 জন মারা গেছে জলে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণ, তারপর কালকে সিএসিও 5 লাখ টাকা ঘোষণা করেছে। হাইকোর্ট হবে, বৃষ্টি হবে আর কলকাতায় লোক মারা যাবে। গ্রামের লোকেরা তো বেঁচে আছে, কলকাতায় মারা যাচ্ছে কেন? আর দায়টা কারো নয়। উনি সিএসসিকে বললেন টাকা দিলে 5 লাখ টাকা, উনি তো কোটি কোটি টাকা নিচ্ছেন সিএসসির কাছ থেকে। কেন পোস্টগুলো ঠিক হয় না? আর সিএসসির দোষ, সরকারের কোনো দায় নেই, লোকগুলো মারা যাচ্ছে। জলমন্ত্রীর দোষ হওয়া উচিত, বিদ্যুৎ মন্ত্রীর দোষ হওয়া উচিত, দোষ নয় সিএসসির দোষ। ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন, ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন। উত্তর থেকে বলছেন নাকি জল চলে আসছে, উনি খালি টাকার জন্য সকাল থেকে টাকা বলবেন, টাকা দিচ্ছেন, আর কোনো দায় নেই। পশ্চিমবাংলার মানুষ কার ভরসায় বেঁচে আছে? এটা চলতে পারে না। 15 বছর এভাবে কাটিয়ে দিল, লোক দেখছে বসে। না, চন্দ্রনাথ সিনহা ইডি কোর্ট থেকে ওনাকে স্বস্তি দেওয়া হয়েছে, তো এটার সেটিংয়ের কথা বলছেন সুকান্ত মজুমদার। যাই হোক, কোর্ট তো চলছে, কোর্টের কেস চলছে, আমরা কোর্টের উপর ভরসা করি। কেস তো শেষ হয়ে যায়নি, অনেক লোক 30 বছর পরেও সাজা পায়। বুঝলি তো, 22,000 টেট, প্রায় 1 লক্ষের উপর টেট পরীক্ষা দিয়েছিল 22 সালে, তার মধ্যে মাত্র 6,000 পাস করেছে। এটা কিভাবে সম্ভব? 2.5%। আমি জানি না কি কোশ্চেন হয়েছে, কেন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা চাকরি অবস্থায় দিচ্ছেন, পড়াশোনা তো আর ওই স্তরের পড়াশোনা করেন না, যেখানে পড়ান সেখানকার করেন। কম্পিটিশন টেস্টে বসার অভ্যেস নেই, তো সেই জন্য রেজাল্ট খারাপ হতে পারে। তারা আগে থেকেই বলেছিলেন। চিন্তার বিষয় আছে, চাকরি না দেওয়ার বাহানা, একটা চাকরি না দেওয়ার বাহানা, কারণ টাকাগুলো বেশ জেড়ে খাচ্ছেন। চাকরিতে ঢুকলেই আবার বেতন দিতে হবে। আজকে সরকারি কর্মচারী নাই বলে এসআইআর লোক দিতে পারছে না, বিএলও দিতে পারছে না, টিএমসি পরিষ্কার হয়ে যাচ্ছে। পুজোর মুখে গতকাল দেখলাম যে এসএসসি ভবন অভিযান করলো আবার চাকরি প্রার্থীরা। কী করবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন। আর যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, বিয়ের জন্য এর জন্য আন্দোলন করেই যাচ্ছে। তো এরা সরকার চালিয়ে যাবেন, ওরা আন্দোলন করেই যাবেন, সমাধানটা কী আছে? লোক কোর্টে যাচ্ছে, কত রকম আন্দোলন করছে, আন্দোলন ছাড়া উপায় নেই। মাদ্রাসার যারা, তারাও পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। সবাই নামবে, সবাইকে বঞ্চিত করা হচ্ছে, সবার অধিকার থেকে লোককে বঞ্চিত করা হচ্ছে। তো আন্দোলন তো করার অধিকার সবার আছে, তাতে আবার লাঠিপেটা খেতে হচ্ছে পুলিশের কাছে। তৃণমূলের সংগঠন চেঞ্জ হচ্ছে, ব্লকের নেতাদের চেঞ্জ হচ্ছে, মুর্শিদাবাদ, নদিয়া বিশেষ করে বিক্ষোভ আরম্ভ হয়ে গেছে। সংগঠনের কী চেঞ্জ হবে? বালি চোরকে বাদ দিয়ে গরু চোরকে নেওয়া হবে, আবার গরু চোরকে বাদ দিয়ে কয়লা চোরকে নেওয়া হবে। এছাড়া তো টিএমসিতে কিছু নাই। লোক কোথায় আছে? যারা ছিল তারা বসে গেছে এই চুরি চামারি দেখে। ওই সমস্ত দালাল, চোর, উৎপাদিয়া, যারা দোলাবাজ, তারাই আছে। যাই করুন, বইয়ে রিপিট কি আর ওপিট কি। দিদি, পশ্চিমবঙ্গে বিএলও তো দেখা যাচ্ছে 10,000 নাম পাওয়া গেছে। তারা সব তৃণমূলের, কেউ শিক্ষা সেলের নেতা, কেউ তৃণমূলের অন্য নেতা। জানি এটা, হ্যাঁ, টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী, তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কী করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক। তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরও 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। কিন্তু 4-5টা আধিকারিককে শাস্তি দেওয়ার পরও তো চেতনা হয়নি, সেটা একই পদ্ধতিতে চলছে। আধিকারিকরা কী করবে? তাদেরকে করানো হচ্ছে জোর করে। সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে, তার নিরুপায়। আইএস আইপিএসরা হতাশ, পারলে চাকরি ছেড়ে চলে যায় অন্য রাজ্যে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। কেন্দ্র সরকার ডাকলেও যেতে দিচ্ছে না। সরকারি অফিসাররা আজকে হতাশ, কিছু করতে দেওয়া হচ্ছে না, যাচ্ছে আসছে। আর যেখানে কাজ হবে নিচে, সেখানে কাজ করার লোক নেই, তারা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেড়াচ্ছে। তো এখন রীতি হয়ে গেছে, মমতা ব্যানার্জি সব নিয়ম কানুন পাল্টে দিচ্ছে।
পুজো উদ্বোধন হয় কি হয় না এই বিতর্ক করে লাভ নেই। এই সরকার যতদিন আছে তখন সেটাই চলবে। ওনার পঞ্জিকা আলাদা, ওনার নিয়ম নীতি, ওনার ছুটির লিস্ট আলাদা, ঈদে 2 দিন ছুটি হয়ে যাচ্ছে, তো চালিয়ে যান কটা দিন। কী করে সম্ভব? বসে আছে মানে কি আছে, ইলেকশন আসুক, কাজ করবে। যারা সংগঠনের দায়িত্বে আছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা মিটিং করছেন, সাংগঠনিক বৈঠক চলছে। যখন ইলেকশন হবে তখন পুরো টিম রাখবে। দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে পড়েছিলেন, পাশেই জগন্নাথ মন্দির রয়েছে, থিম যাবেন? আমি বহু জায়গায় জগন্নাথ মন্দিরে গেছি। খড়গপুরে বিশাল বড় জগন্নাথ মন্দির আছে, প্রতিনিয়ত যাই, রথে যাই। মন্দিরে যদি গেলে কেউ বিতর্কিত হয়, যে বিতর্ক করে, ভগবান তার ভালো করুক, জগন্নাথ তাকে ভালো করুক।